তো বন্ধুরা, সকাল সকাল কিন্তু আমার জীবনটা এখন তেনা তেনা হবে। বাড়ির লোক হুকুম করে দিল, হাল দিয়ে গেছে কিন্তু মই দেওয়ার জন্য আসবে না, তাই তোরা মই দিবি। তোদের মতো বাড়িতে দুটো বলদ বসে বসে খাই, কি করা যাবে বন্ধুরা। আর আমি কিন্তু রাগ দেখি কিন্তু চলে আসলাম আমরা দুজনে। আর ও কিন্তু মাটি টানা শুরু করে দিল আর আমি মই দেওয়া শুরু করে দিলাম। আমরা কিন্তু কলির যুগের একজোড়া বলদ, একটা হচ্ছে কালো বলদ, একটা হচ্ছে ফর্সা বলদ। আমরা কোনোদিন কিন্তু মই দেইনি, আর আমরা কিন্তু আসল গরুর মতো কিন্তু পারবও না, সেই জন্য ধরে নিন আমরা ট্রেনিং দিচ্ছি। আর আমরা কিন্তু তাও ভালোভাবেই কিন্তু মইটা দিয়েছি, ক্ষেতটা ভালোভাবেই সমান করেছি। আর আমাদের কিন্তু এটা বিছন কাচলা হবে ধানের চারা রোপণ করার জন্য। আমরা বিছন কাচলা করেছি বাড়ির সামনে, আর আমরা বিছন কাচলা বাড়ির সামনে করি কারণ হচ্ছে গরু বাছুর নেমে কিন্তু অনিষ্ট করতে পারবে না। আর কত বাছুর কিন্তু আছে জল খাওয়ার জন্য নেমে পড়ে, কিংবা পাখি আছে, সেগুলো কিন্তু অনিষ্ট করলে আমরা দেখতে পাবো তাড়াতাড়ি এসে, তো সেটাকে সামাল দিতে পারবো। সেই জন্য কিন্তু কাছে করি। আর আমাদের কিন্তু সামনে পুকুর আছে বাড়ির সামনে, সেই পুকুর থেকে কিন্তু জল দিতেও আমাদের সুবিধা হয়। আর আমরা বিছন ফেলি কিন্তু জুন মাসে, আর জুলাই মাসে কিন্তু আমরা ধান রোপণ করি। বিছন কাঁচলায় জল দেওয়া কিন্তু কমপ্লিট, সেই জন্য মেশিন বন্ধ করতে চলে গেল। তো বন্ধুরা, জীবনটা টানা টানা করে কিন্তু জল দেওয়া কমপ্লিট হয়ে গেল, আর আমার কিন্তু মই দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর তোমরা কিন্তু কমেন্ট করে বলতে ভুলো না, ফর্সা বলদ না কালো বলদের শক্তি বেশি, তোমরা দেখে কি মনে হলো সেটা বলে যেও। যে ধানের বিছন ফেলা হবে সে ধানের বিছন কিন্তু পুকুরে ভেজানো আছে। আজ বৈকালবেলা সেই ধানের বিছন উঠিয়ে রাখবো, কাল সকালে কিন্তু ফেলে দেব।